সেদিন আমরা বিচে যাওয়ার প্ল্যান করেছিলাম, আর আমার হাজব্যান্ডের ফ্রেন্ডও আসছিল আমাদের সাথে বিচে যাওয়ার জন্য। কারণ বিচটা আমাদের বাসা থেকে জাস্ট 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে। তো আমি ঝটপট করে তাদের জন্য একটু চিকেন পাস্তা বানিয়ে নিলাম। প্রথমে আমি চিকেনটা একটু ম্যারিনেট করে নিয়েছি। আমি এখানে ব্রেস্টের মাংসটা নিয়েছিলাম আর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর ঘরোয়া কিছু মশলা দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করেছি। এখানে আমি সল্ট, রেড চিলি পাউডার, ব্ল্যাক পেপার, গরম মশলা, গার্লিক পাউডার, সয়া সস, চিকেন স্টক পাউডার অ্যান্ড দেন একটু ম্যাগি সস দিয়ে ম্যারিনেট করে নিলাম। আর এরপরে একটি প্যানে তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো ফ্রাই করে নিলাম। এরপর 3টা ডিম স্ক্র্যাম্বল করে নিলাম। ডিমটা স্ক্র্যাম্বল হওয়ার পরে দেখলাম যে একটু কম হতে পারে, তাই আমি আরও একটা ডিম অ্যাড করি। এরপর একই প্যানে আরেকটু তেল অ্যাড করে কেটে রাখা গাজরগুলো সটে করে নিলাম। গাজরগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। এরপর গাজর সটে হয়ে যাওয়ার পরে এতে অনিয়ন অ্যাড করে আরও কিছুক্ষণ ভেজে নিলাম। এরপর লবণ, কাঁচামরিচ, টমেটো দিয়ে একে একে সব স্পাইসেসগুলো দিয়ে দিলাম। আমি এখানে রেড চিলি পাউডার, গরম মশলা, চিকেন স্টক পাউডার আর একটু ম্যাগি সস দিয়ে একটু কষিয়ে নিলাম। এরপর বয়েল করে রাখা পাস্তাগুলো দিয়ে মিক্স করে নিলাম। সবশেষে টমেটো কেচাপ আর চিজ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। পাস্তাটা কিন্তু খুবই মজা হয়েছিল। এবং এর মধ্যে আমি ফ্রাই করে রাখা চিকেন আর স্ক্র্যাম্বল করে রাখা ডিমটাও অ্যাড করে দিয়েছিলাম। সব কিছু দিয়ে মিক্স করার পরে আমি চুলার আঁচটা কমিয়ে প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এরপর যখন সব কিছু ভালোভাবে গরম হয়ে এসেছে আমি এটা সার্ভ করে নিয়েছি। পাস্তাটা খুবই মজা লেগেছে আমার হাজব্যান্ড আর ওনার ফ্রেন্ডরাও বলছিল যে খুব মজা হয়েছে। আপনারাও কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এভাবে খুবই মজা হয় কিন্তু এভাবে পাস্তাটা রান্না করলে। আর আমার ছেলের তো পাস্তা খুবই ফেভারিট। আর সেই দিন প্রথমবারের মতো আমার ছেলে বিচে নেমেছিল। প্রথমেও একটু ভয় পাচ্ছিল, পরে কিন্তু খুবই এনজয় করেছিল। অলমোস্ট তো সে গোসলই করে নিয়েছে। পরে ওর কাপড় চোপড় সব কিছু চেঞ্জ করে তারপর আমরা বিচের পেছনে একটা ছোট পার্কের মতো ছিল। এর মধ্যে সবচেয়ে সুন্দর একটা জিনিস লেগেছে, এখানে বাংলাদেশের মতো একটা চাপা কল ছিল। বাচ্চারা বারবার এসে এসে চাপা কলটা চাপছিল আর খুবই এনজয় করছিল। আমার ছেলেও বল দিয়ে খেলছিল অন্য বাচ্চাদের সাথে। আর সেদিনের ওয়েদারটাও খুব সুন্দর ছিল আর আমরা সানসেটের ভিউটাও খুব এনজয় করলাম। আর আমার হাজব্যান্ডরাও এদিকে খেলাধুলা করছিল। সেদিনের দিনটা খুবই সুন্দর কেটেছে। খুবই এনজয় করেছি তার ফ্রেন্ডদের সাথে আমরা। আর আমার রান্নার রেসিপিগুলো আমি সবসময় ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে।